হাইকোর্ট তো আমাদের কাছে জাস্টিস অফ টেম্পল বলবো। অনেকে বলছে আইনের শাসন যে দেখভাল করে সেটা আমাদের হাইকোর্ট করে, এবং এই হাইকোর্ট তার নিজস্ব গ্লোরিমায় আজও অব্যাহত গতিতে চলেছেন, এবং এখানে যে অর্ডারগুলো দিচ্ছে, আদেশগুলো দিচ্ছে, তার ঐতিহাসিক আদেশ। ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে এক গৌরবময় নাম কলকাতা হাইকোর্ট। 1862 সালের 1 জুলাই ব্রিটিশ শাসনকালে প্রতিষ্ঠিত হয় এই আদালত। এটি শুধু পশ্চিমবঙ্গ নয়, সমগ্র ভারতের প্রথম হাইকোর্ট হিসাবে ইতিহাসে স্থান দখল করে নিয়েছে। পরে একই বছরে বোম্বে এবং মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। বর্তমান ভবনটি 1872 সালে নির্মিত হয়। এর স্থাপত্যশৈলী বেলজিয়ামের ইমপ্রেস শহরের বিখ্যাত ক্লথ হল ভবন থেকে অনুপ্রাণিত। লাল সাদা গতিক নকশার এই ভবনটি আজও কলকাতার অন্যতম ঐতিহাসিক স্থাপনা হিসাবে পরিচিত। এই হাইকোর্ট হলো আইনের তো রক্ষা কবচ, মৌলিক অধিকার, স্বাধীনতা, এবং এই হচ্ছে আমাদের জাস্টিস অফ টেম্পল যেটা বলে। এই হাইকোর্টে প্রথম দিকে থেকে আজও পর্যন্ত তার ঐতিহ্য এবং গ্লোরিমা একই রকমভাবে অক্ষুণ্ণ আছে। এখানে সিআর দাস, প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ, বি.আর. আম্বেদকর, শ্যামাপ্রসাদ মুখার্জি, স্যার আশুতোষ মুখার্জি সবাই কিন্তু এখানে প্র্যাকটিস করেছে। হাইকোর্ট তৈরি হওয়ার আগে আমাদের হাইকোর্টটা কিন্তু সুপ্রিম কোর্ট ছিল। সেটা হলো 1774 সাল। 1862 সালে তো হাইকোর্ট, সুপ্রিম কোর্টটা হাইকোর্ট হলো। তো হাইকোর্ট যদি হয় তাহলে তখন সুপ্রিম কোর্ট কোথায় ছিল? তখন ছিল প্রিভি কাউন্সিল। এখানে মামলা করতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, মামলা করতে এসেছিলেন পারভেরিমালায় স্বামী বিবেকানন্দ, তার নথি এখানে আছে। ক্ষুদিরামের ফাঁসির যে টিকিটটা এক্সিবিট হয়েছিল সেটা আমাদের হাইকোর্টেই আছে, রিজার্ভেশন হলে। ওই টিকিটটার জন্যই ক্ষুদিরাম ধরা পড়েছিল এবং ফাঁসি হয়েছিল। ওই টিকিট যদি না থাকতো ক্ষুদিরাম কিন্তু ফাঁসি হতো না। প্রতিষ্ঠার সময় এই আদালতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার বার্নস পিকক। পরে বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত প্রথম ভারতীয় বিচারক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং বিচারপতি ফণীভূষণ চক্রবর্তী প্রথম স্থায়ী ভারতীয় প্রধান বিচারপতি হন। আজ কলকাতা হাইকোর্টের বিচারিক ক্ষমতা পশ্চিমবঙ্গের পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত। বহু ঐতিহাসিক এবং সাংবিধানিক মামলার রায় এই আদালত দিয়েছে, যা ভারতের বিচার ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে। একটি ঐতিহাসিক ভবন, 1.5 শতাব্দীরও বেশি বিচারিক ঐতিহ্য আর ন্যায় বিচারের অটুট প্রতীক। এই কারণেই কলকাতা হাইকোর্ট আজও ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিচার প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, শক্তি 24x7। আপনারা দেখছেন শক্তি 24x7, ভয়েস অফ ট্রুথ, পাওয়ার অফ পিপল।